আমি যে জীবনের প্রথম ঘুঘু পাখির মাংস রান্না করে খাচ্ছি বিষয়টা কিন্তু এমন নয়। আপনার ইউটিউবে বা গুগলে বা যে কোনো জায়গায় সার্চ করে দেখতে পারেন, অনেক মানুষ কিন্তু ঘুঘু পাখির মাংস রান্না করেছে এবং খেয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। খালামণির ছাদে যে মুরগির ঘরটা আছে সেখানে খাবার দেওয়া থাকে মুরগির জন্য। তো এটা দেখেই মূলত একটা ঘুঘু পাখি আন্টির বাসার ভিতরে ঢুকে পড়ে, মানে মুরগির ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং আমার খালামণি সেটাকে ধরে ফেলে এবং ধরে আমরা খাঁচায় সেটাকে বন্দি করি। খুব বেশি ওড়াউড়ি করার কারণে সে আসলে একটু হাঁপিয়ে গিয়েছিল। তো যাই হোক, এবার আজকে আমরা এটাকে রান্না করে খাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব সবকিছু। তো আমি কখনো খাইনি বা রান্নাও করিনি এই জিনিসটাকে। এটা আসলে খেতে পুরোপুরি বলা যায় যে কবুতরের মাংসর মতো লেগেছে খেতে। তো এটা প্রথমে আমি ফ্রাই করে নেওয়ার পরে এটাকে পরিষ্কার করে নিয়েছি, মানে গায়ে যেগুলো পশম ছিল সেগুলোকে পরিষ্কার করে নিয়ে তারপর এটাকে পুড়িয়েছি এবং পোড়ানোর পরে আমি সেটাকে খুব ভালোভাবে মানে কেটে নিচ্ছি এবং কেটে নেওয়ার পর ওইটাকে আমি রান্না করব। তো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। রিলস আকারে একটু মাংসটার ভিডিও শেয়ার করেছিলাম এবং একটা ছবি হচ্ছে আমি স্টোরিতে দিয়েছিলাম। অনেকে আমাকে কমেন্টে বা আমাকে ইনবক্সে মেসেজ করেছেন যে এগুলো কি খাওয়া যায় কিনা এই সেই। তাদেরকে বলতে চাই যে কাইন্ডলি আপনারা গ্রামের দিকে দেখবেন বা আপনারা হচ্ছে ইউটিউবে সার্চ করলেও এটার রেসিপি পাবেন। আর যারা এটা খেয়েছেন তারা জানেন এটার স্বাদটা কতটা সুন্দর। আর যাদের রুচি হয় না তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিও স্কিপ করে আপনারা চলে যান। আপনাদেরকে যে দেখতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এবার আমি রান্নায় আসি। রান্নায় হচ্ছে প্রথমে আমি একটু গরম মশলা এবং পেঁয়াজ একটু বেরেস্তা করে নিয়েছি, তার সাথে মাংসটাকে দিয়েছি, তেলের মধ্যে ভাজলাম কিছুক্ষণ এবং এরপরে আমি একে একে আদা বাটা, রসুন বাটা, তারপরে আরো যেগুলো মশলা দিতে হয় সবই এক এক করে দিয়ে দিয়েছি। আর এটাকে আমি তেলে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। খুবই ভালোভাবে কষাতে হবে এটাকে, না হলে এটা একটা স্মেল আছে সেটা হচ্ছে থেকেই যাবে। এই কারণে বেশ অনেকদিন পরে আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি। আমার এই ভিডিওটা প্রায় 1 মাস আগে করা হয়েছিল, কিন্তু এডিট করার আলসেমিতে আর মানে আপলোড করা হয়নি। তো যাই হোক, আপনারা হচ্ছে কে কে আমার ভিডিও মিস করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো রেগুলার কে কে দেখতে চান অবশ্যই আমাকে বলবেন। অনেকগুলো ভিডিও আছে যেগুলো হচ্ছে আমি বানিয়ে রেখেছি কিন্তু ভয়েস দেওয়ার আলসেমিতে আর আপলোড করা হয়নি। তবে চেষ্টা করবো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার, যদিও এটা আমি অনেকবার বলেছি তাও মেনটেন করতে পারছি না। তবে ইনশাল্লাহ একটা সময় আমাকে ঘুরে দাঁড়াতে হবে, সেটা চিন্তা করে আমি আসলে আমার সংসার, জীবনযাপন এবং আমার অবস্থানের পরিবর্তন ঘটানোর জন্য অনেক বিষয়ে ব্যস্ত যাচ্ছি। সেই কারণে আসলে ফোনকে বা পেজকে অতটা সময় দিতে পারছি না। তবে ইনশাল্লাহ আমি রেগুলার হয়ে যাব, আবারও ভিডিও করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ডেইলি রুটিন। আর এরপরে ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাসার আশেপাশে পানি হয়েছিল, সেই পানিতে আমরা কিছু মাছ ধরেছিলাম এবং জাল কিনেছিলাম। আর জাল কিনতে গিয়ে কি পরিমাণ হ্যাসেল ফিল করতে হয়েছে সেগুলো নিয়ে শেয়ার করব। জীবনটা কোনো জাদু নয়, জাদু করলে আসলে সবকিছুই 1 সেকেন্ডের মধ্যে পরিবর্তন করা যায়। তবে আমরা চাইলে কিন্তু কষ্ট করে কোনো কিছুর সাথে লেগে থাকলে অবশ্যই আমাদের অবস্থান, আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের সবকিছুকে পরিবর্তন করতে পারি। তবে এর জন্য একটু কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। আর আমিও তার বাহিরে নই, আমিও আসলে সেটাই চেষ্টা করছি যে কিভাবে নিজের অবস্থানকে আরো সুন্দর করা যায়, শক্তিশালী করা যায়। শুধু একটা কথা বলবো, যারা হচ্ছে আমার ভিডিও দেখতেছেন এবং জীবনে কিছু করতে না পেরে অন্য কাউকে করতে দেখলে গায়ে জ্বালা ধরে যায়, তারা প্লিজ নিজেদের মতো থাকার চেষ্টা করুন। আমার মনের শক্তিকে নষ্ট করতে চেষ্টা করবেন না এবং করতে পারবেনও না। আর আমি যদি একবার চিন্তা করি আমি এটা করব, সেটা আমি করেই ছাড়ি। আমি এই ধরনের মেয়ে। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।